সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। আজ আমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এর দুটি টপিক নিয়ে আলোচনা করব। একটি হলো প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, অপরটি এক্স রে। চলো আমরা প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব নিয়ে আলোচনা শুরু করি। তো এই তত্ত্ব আলোচনার পূর্বে আমরা একটু আলোর বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নিই। আলো কখনো রশ্মি, যেমন আলোর প্রতিফলন এবং প্রতিসরণ পড়ার সময় আমরা আলোকে আলোক রশ্মি বলে থাকি। আলো কখনো কখনো তরঙ্গ, যেমন হাইগেনের নীতি বা ম্যাক্সওয়েলের যে সূত্র, সেগুলোতে আলোকে আমরা জানি যে আলো এক প্রকার তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এবং এটি নিরবিচ্ছিন্ন কন্টিনিউয়াস তড়িৎচুম্বকীয় তরঙ্গ। কিন্তু 1900 সালের গোড়ার দিকে ম্যাক্স প্লাঙ্ক আমাদেরকে চমকে দিয়ে বলেন যে না, আলো আরেকটি বৈশিষ্ট্য আছে, সেটি হলো আলো শক্তির প্যাকেট বা কণা, এবং তিনি এই কণার নাম দেন ফোটন। এবং এই শক্তির প্যাকেটের তিনি একটি শক্তির পরিমাণও বলেন, সেটি E=h নিউ, অর্থাৎ ওই E=h নিউ। এখন এখানে একটি প্যাকেট বা শক্তির কণার শক্তির পরিমাণ হইল E=h নিউ, তাহলে ওই কণাটির নাম হলো ফোটন। এবং এই কণাটি অবিভাজ্য, এই কণাটি মানে বিচ্ছিন্ন আলাদা আলাদা শক্তির প্যাকেট হিসেবে বিবেচনা হয়। এবং তিনি এভাবে বলেন, যে ধারণাটা দেন যে কোনো উৎস থেকে এরকম বিচ্ছিন্ন প্যাকেটে শক্তিগুলো নির্গত হচ্ছে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যেমন আকাশে পাখি যেমন ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ায়, সেরকম পাখির মতোই আমাদের এই শক্তির প্যাকেটগুলো এরকম বিচ্ছিন্নভাবে ঝাঁকে ঝাঁকে উৎস থেকে নির্গত হয়। তাহলে এক একটি শক্তির প্যাকেটের শক্তির পরিমাণ হলো E=h নিউ। এইচ হইল এখানে প্লাঙ্কের ধ্রুবক, যার মান হইল 6.63 × 10⁻34 জুল সেকেন্ড। আর যখন আমরা একাধিক শক্তির প্যাকেট একসাথে নিব, যখন আমরা একাধিক শক্তির প্যাকেট একসঙ্গে নিব, তখন E = n/h নিউ। অর্থাৎ এখানে n হইল, যদি দুইটি শক্তির প্যাকেট নিয়ে n এর মান 2 হবে, 4টি নিলে 4 হবে, যতটি নিব ততটি হবে। এখানে উল্লেখ্য যে একই কম্পাঙ্কের যদি শক্তির প্যাকেট নিই, তাহলে সেই ক্ষেত্রে E = n/h নিউ লিখব। কম্পাঙ্কের পরিবর্তন হইলে তখন আমাদের শক্তিরও পরিবর্তন হবে। তাইলে এখানে আমরা যেটা বুঝলাম সেটা হলো, এই যে আলোকে শক্তির প্যাকেট হিসাবে যেই তত্ত্ব প্রদান করেছেন কে, আমাদের ম্যাক্স প্লাঙ্ক, এই তত্ত্বটিকে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব বলা হয়। এবং এই শক্তির প্যাকেটের কণার নাম দেওয়া হয়েছে ফোটন। এবার আসো আমরা যেটা সম্পর্কে ধারণা নিতে চাই, তা হলো এক্স রে বা রঞ্জন রশ্মি। এক্স রে বা রঞ্জন রশ্মি উৎপাদনের জন্য বা সংজ্ঞায়িত করার জন্য আমাদের দরকার হইল দ্রুতগতির ইলেকট্রন। তো সংজ্ঞাটা এমনভাবে দেওয়া হয় যে অত্যন্ত দ্রুতগতির ইলেকট্রন যখন কোনো ধাতব পৃষ্ঠে এসে আঘাত করে, তখন সেখান থেকে এক উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন অজানা রশ্মি নির্গত হয়। সেই রশ্মির নামে হইল এক্স রে বা রঞ্জন রশ্মি। এখন ইলেকট্রন মানে দ্রুতগতির ইলেকট্রন লাগবে। এখন আসো আমরা ইলেকট্রন কিভাবে আমরা কোনো ধাতব পৃষ্ঠ থেকে মুক্ত করে দ্রুত গতিতে, বা ইলেকট্রন কিভাবে আমরা মুক্ত করতে পারি কোনো ধাতব পৃষ্ঠ হইতে, বা কোনো একটা স্থান থেকে ইলেকট্রনকে কিভাবে গতিশীল করতে পারি, সেই গতিশীল করার প্রক্রিয়াগুলো আমরা একটু জেনে নিই। প্রথমত আমরা ইলেকট্রন মুক্ত করার জন্য বা গতিশীল করার জন্য ব্যবহার করি হইল তাপীয় নিঃসরণ প্রক্রিয়া। অর্থাৎ
কোনো ফিলামেন্টকে উত্তপ্ত করে ইলেকট্রিক প্রক্রিয়ায় উত্তপ্ত করে সেখান থেকে ইলেকট্রন নির্গমনের ঘটনাকে আমরা বলি তাপীয় নিঃসরণ প্রক্রিয়া। আরেকটি প্রক্রিয়া হইল ইলেকট্রনকে নির্গমনের একটি প্রক্রিয়া হইল যে ফটোতড়িৎ ক্রিয়া, যেটি আমরা এই অধ্যায়ে পরের দিকে আলোচনা করব। যথোপযুক্ত কম্পাঙ্কের ইলেকট্রন কোনো ধাতব পৃষ্ঠে ফেলে সেখান থেকে ইলেকট্রন বের করে নিয়ে আসার প্রক্রিয়াটার নাম হলো ফটোতড়িৎ ক্রিয়া। এটি আমরা আলোচনা করব পরের দিকে। এরপরে আসো আমাদের আছে হলো গৌণ নিঃসরণ প্রক্রিয়া, অর্থাৎ একটি ইলেকট্রন দিয়ে আঘাত করে আরেকটি ইলেকট্রন বের করে নিয়ে আসা বা গতিশীল করা, বের করে নিয়ে আসা, সেটার নাম হলো গৌণ নিঃসরণ প্রক্রিয়া। আর হলো ক্ষেত্র নিঃসরণ প্রক্রিয়া আছে, যেই প্রক্রিয়ায় উচ্চ ক্ষেত্র কোনো ধাতব পাতের বা পৃষ্ঠের নিকটে বসিয়ে সেখান থেকে ওই পৃষ্ঠ থেকে ইলেকট্রন বের করে নিয়ে আসা, সেটি হলো ক্ষেত্র নিঃসরণ প্রক্রিয়া। তাহলে এই চার প্রক্রিয়ায় মূলত ইলেকট্রন আমরা সৃষ্টি করতে পারি বা গতিশীল করতে পারি। আচ্ছা, এখন এই ইলেকট্রনগুলোর মধ্যে আমরা কোন প্রক্রিয়াটা, যেটাকে বলছি তাপীয় নিঃসরণ প্রক্রিয়াটা ব্যবহার করে আমরা এখানে একটি এক্স-রে তৈরির একটি পরীক্ষণ বা বলতে পারি আমরা একটা প্রক্রিয়া এখানে দেখিয়েছি, যেখানে আমরা কোন প্রক্রিয়াটা ব্যবহার করব, তাপীয় নিঃসরণ প্রক্রিয়া। আমরা দেখো এখানে একটি ফিলামেন্টকে উত্তপ্ত করলাম ইলেকট্রিক প্রক্রিয়ায়। ইলেকট্রিক পদ্ধতিতে আমরা এখানে একটা ফিলামেন্টকে উত্তপ্ত করে সেখান থেকে তাপীয় নিঃসরণ প্রক্রিয়ায় ইলেকট্রন গতিশীল করলাম। ইলেকট্রন জাম দিয়ে বের হলো। বের হওয়ার পরে আমরা এখানে দেখো উচ্চ বিভব যুক্ত করে রেখেছি। উচ্চ বিভবের ঋণাত্মক প্রান্ত এই পাশে, ধনাত্মক প্রান্ত এই পাশে। এখানে এটি হলো টার্গেট, অর্থাৎ যেখানে এসে আঘাত করবে। তো এখান থেকে যে ইলেকট্রনগুলো বের হচ্ছে সেইগুলো এইখান দিয়ে যে আমাদের একটা ফিল্টার বা ছাঁকনির মতো আছে, এই ছাঁকনির ভিতর দিয়ে ইলেকট্রনগুলো বের হয়ে চলে আসবে। বের হয়ে চলে আসার পরে এখানে যে উচ্চ নেগেটিভ বিভব আছে, উচ্চ নেগেটিভ বিভব ইলেকট্রনগুলোকে ধাক্কা দিয়ে দিবে। তাই ইলেকট্রনগুলো ধাক্কা খেয়ে এইদিকে একটি গতিশক্তি অর্জন করবে এবং টার্গেটে আছে উচ্চ ধনাত্মক বিভব। তাহলে টার্গেটের উচ্চ ধনাত্মক বিভব আবার ওই ঋণাত্মক ইলেকট্রনগুলোকে দ্রুত বেগে টান দিবে, ফলে ওই ইলেকট্রনের গতিশক্তি আরও বৃদ্ধি পাবে। তাহলে এই প্রক্রিয়ায় ইলেকট্রনের গতিশক্তি বেড়ে উচ্চ বা দ্রুত গতিতে এসে কোথায়, টার্গেটে এসে আঘাত করবে। টার্গেটে আঘাত করলে ওই গতিশক্তিটি রূপান্তরিত হয়ে এক্স রেতে পরিণত হবে এবং এক্স রে হিসেবে সেটি নির্গত হবে। এখন ওই যে ফোটনটি তৈরি হবে, এই ফোটনটি যদি উচ্চ বেদন ক্ষমতার হয় তার নাম হবে তখন এক্স রে, অর্থাৎ 1 অ্যাংস্ট্রমের কাছাকাছি মানের তরঙ্গ দৈর্ঘ্য যদি হয়ে থাকে তাহলে সেটাই হবে এক্স রে। এই প্রক্রিয়ায় মূলত এক্স রে তৈরি করা হয়। এখন এক্স রে তৈরির আরো কিছু প্রক্রিয়া আছে, তো আমরা এখানে একটি আলোচনা করলাম। এখানে দেখো আমাদের এক্স রে যে আমাদের W = BQ, এটা আমরা জানি যে শক্তি = বিভব ইনটু চার্জ। তাহলে এই যে উচ্চ বিভব এবং ইলেকট্রনের গুণফল, ইলেকট্রনের চার্জের গুণফল এবং উচ্চ বিভব এখানে যেটা দিলাম, এখানে দেখো 30 কেভি থেকে 50 কেভি, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে মোটামুটি এই রেঞ্জের মানের দেওয়া হয়, একটা ধারণা আর কি। এই রেঞ্জের মানের অর্থাৎ 30,000 থেকে 50,000 ভোল্ট, এর যে রেঞ্জের মধ্যে যে কোনো একটা ভোল্ট। তাইলে ওই বিভব এবং ইলেকট্রনের চার্জের গুণফল হইল আমাদের গতিশক্তি, অর্থাৎ গতিশক্তিটা আমরা এইভাবে হিসাব করব। তো এই গতিশক্তিটা কে নিবে, ওই যে ইলেকট্রনের গতিশক্তি হিসেবে ব্যবহার হবে। তাই ইলেকট্রনের ½ mv²। তাহলে এখানে m হইল ইলেকট্রনের ভর, b হইল ইলেকট্রনের বেগ, অর্থাৎ ইলেকট্রন যদি সম্পূর্ণ শক্তিটাই গ্রহণ করে তাহলে সে ½ mv maximum², অর্থাৎ তার বেগ সর্বোচ্চ হবে, তখন সেটা হবে ev এর সমান। আর যদি এই যে অর্জিত শক্তির সম্পূর্ণটাই যদি এক্স, মানে এই রশ্মিটা যেটা বের হচ্ছে যে এক্স রে যেটা,
সেটা যদি সম্পূর্ণ শক্তিটাই গ্রহণ করে তাহলে এইচ নিউ ম্যাক্স সে পাবে। অর্থাৎ সম্পূর্ণটাই যদি শোষণ করে নিয়ে যায় আমাদের এক্স রে তাহলে এইচ নিউ ম্যাক্স পাবে। এবং এবার আসো সি ইকুয়াল টু নিউ ল্যামডা, নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। এখানে আমরা পরিবর্তন করে লিখলে এই সি ডিভাইড বাই ল্যামডা, ল্যামডা মিনিমাম লিখতে হবে। আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক পরস্পর ব্যস্তানুপাতিক, তাইলে একটা যদি ছোট লিখি আরেকটা বড় হবে। অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক হলো একটাকে ছোট লিখলে আরেকটি বড় হয়। তাইলে আমরা যদি ল্যামডাকে মিনিমাম লিখি তাহলে নিউকে ম্যাক্সিমাম, অর্থাৎ নিউ ম্যাক্সিমাম হওয়ায় ল্যামডাকে আমরা মিনিমাম লিখতে হবে। এটা কিন্তু খেয়াল রাখবে তোমরা। তাহলে এইভাবে আমরা এখানে সি হলো আলোর বেগ, সি হলো এখানে আলোর বেগ, আমাদের এইচ তো বলা হয়ে গেছে আগেই প্লাঙ্কের ধ্রুবক, বি হলো উচ্চ বিভব যেই মানের দেওয়া হবে সেটি, এম হলো ইলেকট্রনের ভর এটা বলা হয়েছে, বি হলো ইলেকট্রনের বেগ সর্বোচ্চ বেগ, বি ম্যাক্সিমাম বললে সর্বোচ্চ বেগ, আর এখানে মিনিমাম ল্যামডা মিনিমাম মানে হলো তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন মান। তো এখান থেকে এখন আমাদের আরেকটু অনেক সময় উদ্দীপক বা চিত্রে অনেক সময় খেয়াল রাখবা যে দেওয়া হয় যে শক্তির 95%, অর্থাৎ এখানে গতিশক্তির 95% এক্স রে গ্রহণ করলো, এরকম হতে পারে, অথবা 90% গ্রহণ করলো। সেই ক্ষেত্রে আমাদের একটু এই জায়গায় খেয়াল রাখতে হবে যে যদি যত পার্সেন্ট বলবে, ধর 95% বললে 0.95 ইবি লিখতে হবে আমাদের, এই কথাটা একটু খেয়াল রাখতে হবে। অর্থাৎ কত পার্সেন্ট যদি সম্পূর্ণ শক্তি গ্রহণ করে তাহলে তো ইবি লিখবো, আর যদি সম্পূর্ণ শক্তি গ্রহণ না করে একটা নির্দিষ্ট হার উল্লেখ থাকে তাহলে সেটি আমরা এখানে অবশ্যই বিবেচনায় নিতে হবে। তো সেটা চিত্র অথবা লিখিত উদ্দীপকে যেভাবে থাকুক আমরা একটু উদ্দীপকটা ভালো করে পড়ে তারপরে আমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। তো আমাদের আজকের যে আলোচনাগুলো সেই আলোচনাগুলোর ভিত্তিতে আমরা চেষ্টা করব যে কিছু সমস্যা সমাধান করার। আর সমস্যা সমাধান করতে গিয়ে যদি কোনো অসুবিধা হয় তাহলে সেটি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবা। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।